জিলহজ মাসের 10, 11, 12 কয়দিন? এই 3 দিন যার কাছে নেসাব পরিমাণ সম্পদ আছে, অর্থাৎ যে ব্যক্তি যাকাত দেয়, যাকাতের নেসাবটা রূপার যে মূল্য 52.5 ভরি রূপার যে মূল্য 70 থেকে 75 হাজার টাকা, জিলহজ মাসে 10, 11, 12 এই 3 দিন যদি কারো কাছে থাকে, সাংসারিক সব খরচ বাদ দিয়ে ওই ব্যক্তির উপরে কোরবানিকে ওয়াজিব করেছেন কে? সবার উপরে কিন্তু কোরবানি ওয়াজিব নয়, ঠিক কিনা? আমার দেশে বহু মানুষ তো এরকম আছে, কিস্তি থেকে টাকা নিয়ে তারপরে কোরবানি দেয়, আছে কিনা? কথা কিন্তু বলতে হবে আমার সাথে। কিস্তি থেকে টাকা নিয়ে, সুদের উপরে কিস্তি থেকে টাকা নিয়ে কোরবানি দেয়, আছে কিনা? বলেন না, সবাই বলেন না, আছে কিনা? চিন্তা করছেন কত বড় গাদ্দার। কোরবানি কেবলমাত্র একটা উৎসব না, নামাজ যেরকম ইবাদত, কোরবানিটাও একটা ইবাদত, ঠিক কিনা? এখন যে ব্যক্তি কিস্তি থেকে টাকা নিয়ে কোরবানি দিছে, ওনার কোরবানি কি আল্লাহ কবুল করবে? খবরদারি কাজ করবেন না। আবার অনেকে আছে ছেলের বউকে বলে, বৌমা তোমার বাবাকে বলবা আমাদেরকে কিন্তু রমজানে তো ইফতারি দিছ, এবার কোরবানিতেও কিন্তু ছাগল খাসি দিতে হবে, ঠিক কিনা? কন আরে কথা কন, আপনাদের মিরগঞ্জের দিকে আছে কিনা? আছে না? বহু জায়গা আছে। অনেকে ফোন করে বলে হুজুর একটু জুমার দিন এই বিষয়ে একটু আলোচনা করেন। এখন শ্বশুর বাড়ি থেকে, ছেলের শ্বশুর বাড়ি থেকে একটা বিরাট একটা খাসি এসেছে, বকরি এসেছে, ছাগল এসেছে, সেটাকে কোরবানির দিন জবাই দিয়া গোস্ত রুটি দিয়া খাইতেছে আর বলতেছে আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ তোমার নামে কোরবানি দিলাম। কোরবানি তো হয়েছে? সবাই করলে কোরবানি হয়েছে? তাইলে ছেলের শ্বশুর বাড়ি থেকে ছাগল এনে, বকরি এনে আপনি জবাই করছেন, এটা কোরবানি হয় নাই। এই ছাগল খাইলে পরে পিকনিক হবে, কোরবানি হবে? সুদের উপরে কিস্তি থেকে টাকা নিয়ে আপনি কোরবানি দিয়েছেন, এটা আপনার একটা উৎসব হবে, খাওয়ার একটা আয়োজন হবে, কিন্তু কোরবানি হবে